মা, তুমি এখানে চা বেচতেছো? তুমি আমারে আর কত কষ্ট দিবে? আমার বউ আমারে বললো চা বিক্রি করতেছে। আমি এই কথা শোনার পরে নিজেরা সামলায় রাখতে পারি না। আমি এই জন্য তোমাকে নিতে আসছি। আমি থাকতে তুমি এত কেন কষ্ট করো? ভিক্ষা করো, চা বিক্রি করো, এত কষ্ট দরকার কি তোমার? আমি না তোমার সন্তান? তুমি না আমার জন্ম দিছো? তাহলে এত কষ্ট কেন করো আম্মা? বাবারে, কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয়। আমি চাই নাই ভালোবাসা, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা, সবসময় আমার পাশে থাকবা। তুমি পিছিয়ে কি করছো না করছো আমি সব ভুলে গেছি। তুমি আমাকে মাফ করে এখন তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবা, চলো। না বাবা, আমি তো তোর আগেই কইছি আমি যাব না। আমি চাই না তোর সংসার অশান্তি হোক, তোরা ভালো থাক, এটাই আমি চাই। তুমি এটা কেমন কথা বলতেছো? আমার সংসার অশান্তি? আমি যেদিন থেকে আমার বউরে বিয়ে করছি সেদিন থেকে তো আমার জীবন অশান্তি শুরু হয়ে গেছে। তুমি আর নতুন করে কি অশান্তি শুরু করবা? অথচ দেখো, আমার বাড়িতে থাকার কথা তোমার, অথচ তুমি না থেকে আমার শ্বশুর থাকছে। শ্বশুর থাকতেছে নন স্টপ, দিনের পরে দিন, রাতের পরে রাত, ভালো মন্দ খাইতেছে, ঘুমাইতেছে, ফিরতেছে। অথচ তুমি রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছো, চা বিক্রি করতেছো। খারাপ লাগে না আমার? আমার তো খারাপ লাগে। তোমার তো ন্যূনতম কমন সেন্স টুকু আছে, অথচ আমার শ্বশুরের কোনো কমন সেন্স নেই। আমার বোর কাছে আমার শ্বশুরই সব। যাই হোক মা, আমি তোমার এত কথা বলতে পারতেছি না, এখন কোনো কথা আমি শুনবো না তোমার। তোমার এই চার ব্যবসা রাইখা এখন আমার সাথে তুমি চলো। চলো, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা। তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো, আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে আসছো। তোমাকে কি তোয়াক্কা করবো? কি তোয়াক্কা করবো তোমাকে? আমি এই সংসারটা চালাই, আমি ইনকাম করি, আমি পাঁচতলায় বসে এসির বাতাস খাবো, আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে, ভিক্ষা করবে, সে গাছের নিচে থাকবে। দেখো, এই সংসারটা আমার, এই সংসারটা আমি মেনটেন করি, তাই আমি যা বলবো তাই হবে। আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে। কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্তই ডিসাইড করব আমি। তুমি ডিসাইড করার কে? কে তুমি? কে তুমি বলো? আমি কে মানে? আমি তোমার বউ। এই বাড়িটা আমার, আর এই সংসারটাও আমার। এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি, তুমি তো তেমন কিছুই করো না। সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল। আর তোমার মা তোমার ছোট ভাইয়ের ঘরে টিকতে পারেনি, আমার ঘরে কেন টিকবে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না, আমার সাথে টিকতে পারবে? কখনোই না। আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না। এখনো সময় আছে, তোমার মাকে বের করো। বাহ, এই বাড়ি তোমার, তোমার কথা মতো চলবে। এই বাড়ি আমার, আমি আমার টাকায় কিনেছি, পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। আর চাকরিটা করতেছি পরিশ্রম করে, কিন্তু চাকরি করে টাকা উপার্জন করি। হ্যাঁ মানলাম, তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে, সে অনেক সহযোগিতা করছে, আমি প্রয়োজনে তার টাকা দিয়ে দেব। কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে। আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না, তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি করছিস কেন? আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে। আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না। আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না? আমার মা গরিব, এই জন্য। বাবা দেখো, মহিলার দিকে তাকাও। এই সেই মহিলা যে কিছুক্ষণ আগে আমাদের কাছে চা বিক্রি করেছিল। আর উনি আমাদের কাছ থেকে টাকা কেন নেয়নি জানো? কারণ উনি আমার আদরের শাশুড়ি, আমার এই হাজবেন্ডের একমাত্র মা, ফকিন্নি মা, যার কারণে আমাদের কাছ থেকে টাকাটা তখন নেয়নি সে।